প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ আমরা যে সম্বন্ধে ক্লাসটা নিব তা হচ্ছে জাবেদা বিষয়। তো জাবেদা বিষয় আমরা কী কী শিখতে পারবো, জাবেদা আমরা কীভাবে করতে পারবো সেভাবে শিখব। জাবেদা সম্বন্ধে আমরা আয় ব্যয় দায়গুলো জানতে পারবো, চিনতে পারবো। যদি আমরা আয় ব্যয় দায় খুব সহজেই চিনতে পারি তাহলে আমরা জাবেদা করা অতি সহজ, আমাদের জাবেদা করা অতি সহজ। অবশ্যই এই জন্য আমাদের প্রথমে আয় ব্যয় এবং আয় ব্যয় দায়গুলা চিনতে হবে। যেমন আমরা দেখি, সবাই আমার সাথে দেখো, দেখো প্রথমে আমাদের আয় ব্যয় সম্পদ ও দায় সম্পর্কে চিনতে হবে। যদি আমরা এই চারটি উপাদান চিনতে পারি তবে আমরা জাবেদা পারব। জাবেদা করার ক্ষেত্রে প্রথমে আমরা প্রশ্ন করব লেনদেন বা লেনদেন কিনা। প্রশ্ন প্রদত্ত যে ঘটনা বা ঘটনা দেবো সেটা লেনদেন কিনা। যদি লেনদেন থাকে তাহলে এটাকে আমরা করব যে লেনদেনের মধ্যে কি আসে কি যায়, কি আসে কি যায়, কি আসে কি যায়, এই প্রশ্নটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা সহজে জাবেদা করতে পারবো। আর এই জাবেদা করার জন্য আমাকে যে, যেমন আমরা একটা বলতেছি কি আসে কি যায়, এটার মধ্যে আমরা একটা সেন্টেন্স শব্দ বা একটা ঘটনা বা লেনদেন এটা শোনার পরে আমরা এটাকে বাক করব। বাক করার পরে আমার কি আসলো কি চলে গেল সেটা বের করব। যা আসবে তা আমরা প্রথমে লিখব, যা চলে যাব তাকে আমরা কি শেষে লিখব। শিক্ষার্থীরা আমরা আরেকটু জেনে নেই। যেমন আমাদের উপাদান সম্পদ, সম্পদ আসলে ডেবিট হবে, সম্পদ চলে গেলে ক্রেডিট হবে। 2 নম্বর আয় বৃদ্ধি পেলে বা আসলে ক্রেডিট। আয় হ্রাস পেলে বা কমে গেলে বা চলে গেলে কমলে ডেবিট। তাহলে সম্পদগুলো আয় গেল, তারপর গেছে ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে বা ডেবিট হবে, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হবে।
তেমনি আবার ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হবে। দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। দায় হ্রাস পেলে ডেবিট হবে। কারণ এতে বুঝতে পারলাম যে আয় ব্যয় দায় এই চারটি উপাদান যদি আমরা ধরতে পারি, কখন আসলো, কখন চলে গেল, কখন বৃদ্ধি পেল, কখন কমলো, কখন আমার সম্পদের পরিমাণ বাড়লো, কখন কমলো, এই ধরতে পারলে আমরা অতি সহজে জাবেদা করতে পারবো। আমার কয়েকটা উদাহরণ আসি। আমি তোমাদের জন্য একটা জাবেদার গড় করে রাখছি। এই জাবেদার গড় করে রাখছি সহজে, যেহেতু আমি যদি জাবেদার গড় মাঝখান করি তাহলে সময় বেশি লাগবে, আমি তোমরা অতিষ্ঠ হয়ে যেতে পারো। সেক্ষেত্রে আমি জাবেদার গড়টা আগে করে রাখছি। সেক্ষেত্রে আমরা একটু উদাহরণ আসি। ধরা যাক নীলা এন্টারপ্রাইজের 2017 সালের মার্চ মাসের লেনদেন সমূহ তাহলে আমরা কি লিখবো? 2017 সাল লিখব কি মার্চ, ঠিক আছে? আমাদের 2 তারিখ লিখলাম। আমাদের 4টি উপাদান যেমন সম্পদ, আসবাবপত্র ক্রয় করা হল 5,000 টাকা। আসবাবপত্র ক্রয় করা হয়েছে 5,000 টাকা। এতে আমরা কি বুঝি যে আমার কি বাড়ছে কি কমছে। আমার কিন্তু প্রশ্ন কি বাড়ছে, আমার প্রশ্ন কি? প্রশ্ন হলো বাড়ছে কি? আসবাবপত্র। কমছে কি? দেখি বৃদ্ধি। আর কি? আর কমছে কি? নগদ টাকা। সেক্ষেত্রে এটা বৃদ্ধি, সরি এটা হ্রাস। আমরা জানি সম্পদ বাড়লে ডেবিট, তাহলে এটা লিখব কি? ডেবিট। সম্পদ কমলে ক্রেডিট, নগদ সম্পদে পড়ে ক্রেডিট। তা আমরা বসাই দিই যে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকা কত? আমরা এই পাশে লিখব 5,000, এই পাশে লিখব 5,000। এখন নিচে আমার কারণ না লাগে, মানে কোন কারণে জাবাদাটা সংঘটিত হলো, কোন কারণে জাবাদাটা হলো, সেই ক্ষেত্রে আমার কারণ দিতে হয়। কারণ দিতে গেলে আমি জাস্ট এই প্রশ্নটা ইচ্ছা করলে উঠে দিতে পারি, যেমন আসবাবপত্র ক্রয় করা হলো, এটা এখানে উঠে দেবো। ঠিক আছে, এটা আমি লিখলাম না, তোমরা লিখবা।
তারিখ 5 যন্ত্রপাতি ক্রয় করা হলো নগদে 20,000 টাকা। এখানে প্রশ্ন কি বাড়ছে কি কমছে। এখানে আমার যন্ত্রপাতি বৃদ্ধি পাইছে আর নগদ টাকা হ্রাস ঘটছে। তাহলে আমরা কি লিখছি? সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, তাহলে এটা কি ডেবিট। সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, কি ক্রেডিট। তা আমরা জাবাতে বসাই দিই মার্চের, এখানে আমরা 2 তারিখ দিব, এখানে আমরা দেব কত? 5 তারিখ, মার্চের 5 তারিখ। তাহলে আমরা কি লিখবো? যন্ত্রপাতি হিসাব ডেবিট। আর কি লিখবো? নগদান হিসাব ক্রেডিট। টাকা কত আছে? 20,000। এই পাশে 20,000, এখানেও 20,000। শিক্ষার্থীরা তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে যেটা বাড়বে সাধারণত সেটা ডেবিট লিখবো, আর যেটা কমবে সাধারণত সেটা ক্রেডিট লিখবো। এখন আমরা 2টা সম্পদ লিখলাম। সাত তারিখ বেতন প্রদান করা হলো কর্মচারী রহিমকে। বেতন প্রদান করা হলো কর্মচারী রহিমকে। প্রশ্ন, কি বাড়ছে কি কমছে? এখানে কিন্তু দেখা যায় বেতন নামক একটা খরচ বৃদ্ধি পেয়েছে, সেই ক্ষেত্রে আমরা বেতন খরচটা বাড়ছে। আর এর বিনিময়ে আবার সম্পদ চলে গেছে, নগদ চলে গেছে, সেই ক্ষেত্রে আমরা কি লিখবো? নগদ হিসাব ক্রেডিট। অর্থাৎ এটা আমার কি করছে? কমছে বা হ্রাস পাইছে। তাহলে খরচ বৃদ্ধি পেলে ডেবিট, আমরা ডেবিট লিখব। সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট, আমরা ক্রেডিট পাশে লিখব। সেমটা আমরা বসে দিলাম কত? মার্চের 7 তারিখ বেতন হিসাব। ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট। তাহলে এর টাকা কত ছিল? এখানে টাকা ছিল 5,000 টাকা। তাহলে আমার এটা মতে আমাকে কি করতে হবে? কারণ লিখতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে। যেমন আমরা লিখি দিই এখানে কি আছে? বেতন পরিশোধ করা হলো। আমরা এখানে কি লিখবো? কারণে বেতন পরিশোধ করা হলো। ঠিক আছে? বেতন পরিশোধ করা হলো। আবার এটা কিন্তু যেমন কি আছে? যন্ত্রপাতি ক্রয় করা হলো। যন্ত্রপাতি ক্রয় করা হলো। এখানে কি লিখবো? আসবাবপত্র ক্রয় করা হলো। ঠিক আছে?
তারপর আমরা আরেকটু দেখি, যদি বলা হয় দেখেন পরিবহন ভাড়া, পরিবহন ভাড়া বাবদ পরিশোধ করা হলো 2000 টাকা। এখানে প্রশ্ন কি আছে? এখানে প্রশ্ন হলো আমার কি বাড়ছে। আমরা বুঝতে পারছি যে পরিবহন দেওয়ার ফলে আমার নগদটা চলে গেছে, তাহলে আমরা কি লিখবো? নগদ দান হ্রাস পাইছে বা চলে গেছে। তাহলে আমরা সম্পদ হ্রাস জন্য সম্পদটা ক্রেডিট করব। আর এখানে পরিবহন ভাড়া একটা কি খরচ, এই খরচটা বৃদ্ধি পাইছে বা ব্যয়টা বৃদ্ধি পাইছে, কি লিখব আমরা? পরিবহন ভাড়া হিসাব ভাড়া, এটা কি বৃদ্ধি পাইছে। তাহলে খরচ বৃদ্ধি পাইলে ডেবিট হয়, আমরা ডেবিট লিখব। আর আমার সম্পদ হ্রাস পাইছে লিখিব ক্রেডিট। তারপর কি লিখব? 9 তারিখ পরিবহন ভাড়া হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, কারণ সম্পদ আসতেছে। তো আমরা কারণ কি লিখবো? যে পরিবহন ভাড়া পরিশোধ করা হলো। পরিবহন পরিশোধ করো, এটা টার্গেট আছে 2000 টাকা। প্রিয় শিক্ষার্থী, এভাবে আমরা আয়, ব্যয়, দায়, সম্পদ এই 4টি পদের মাধ্যমে আমরা জাবেদা সহজেই করতে পারব। জাবেদা সহজ করার জন্য, সহজে জানার জন্য আমাকে ধরতে হবে কোনটা সম্পদ, কোনটা আয়, কোনটা ব্যয়, কোনটা দায়। তা আমরা আয়, ব্যয়, সম্পদ চেনার জন্য এর আগে আমরা আরো কয়েকটি লেকচারে বা কয়েকটি এই ক্লাসে আমরা আলোচনা করছি, অবশ্যই তোমরা বুঝতে পারছো। সেই ক্ষেত্রে আমরা বলবো যে এই যে এইভাবে জাবেদা করতে হয়। আর জাবেদা করার শেষে অবশ্যই তোমরা যোগফল নির্ণয় করে দিবে। মোট কত আছে এই সবগুলো যোগ করবা, যোগ করব কত? 32,000 টাকা। দুইটা টান দিব। এভাবে আমরা কি জাবেদা শেষ করব। তবে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে তোমরা সবাই পারো, তারপরও যারা একটু সমস্যা হয় আমার সাথে কি সবাই কম্পেয়ার করো, এবং যদি কোনো না বোঝো তাহলে আমাকে অবশ্যই কি আমার সাথে মিট করবা, আমরা যেন সহজে কি তোমাদের বুঝতে পারি। তা এই নিয়ে আজকে আমার এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, তোমরা ভালো থাকো, আর বেশি বেশি করে আমার ক্লাসগুলা ফলো করো, যেন সহজে তুমি হিসাব বিজ্ঞানের সম্বন্ধে তোমার যে দুর্বলতা আছে সেই দুর্বলতা কাটিয়ে উঠতে পারো, এবং সেই দুর্বলতা থেকে তুমি জয় করে ভালো রেজাল্ট করতে পারো, ভালো এই ছাত্র হিসেবে গড়ে উঠতে পারো। এই আশা ব্যক্ত করে আমি আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।